আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না ব্যস্ততার কারণে। তো আজকে আলোচনা করব সার্বিয়ার ভিসা সম্পর্কে এবং এম্বাসির সিচুয়েশন বর্তমান অবস্থা, ভিসার ইস্যু কেমন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। তো প্রথমেই বলবো যারা সার্বিয়াতে আপনারা জমা দিচ্ছেন তারা হতাশায় ভুগতেছেন, কারো কারো অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে না, পিপিজেড নিয়ে সমস্যা। তো আমি বলবো আপনারা যারা সার্বিয়াতে জমা দিচ্ছেন তারা একটু ধৈর্য সহকারে বসেন, কারণ সার্বিয়াতে ভিসা দিচ্ছে, যেহেতু ই ভিসা ভিসা দিচ্ছে কিন্তু খুব কম ভিসা দিচ্ছে বর্তমানে। ইলেকট্রনিক ভিসা তো খুব কম দিচ্ছে। তো সার্বিয়াতে বর্তমানে যে মেন সমস্যাটা সেটা হলো ওয়ার্ক পারমিট নিয়ে যে সমস্যা, সেটা আপনারা যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন অনেকের ওয়ার্ক পারমিট কি ফেক হচ্ছে। আর সেজন্য দেখা যাচ্ছে কি অনলাইনে পিপিজেড পাচ্ছে না, তারা ওই দেশ থেকে পিপিজেড পেপারস পাচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে যে ভিসাও হচ্ছে না। আর মেইন সমস্যা যেটা সেটা হলো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করব এখন, সেটা হলো আপনারা সার্বিয়াতে যারা যে এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন দেখা যায় অনেক সময় আপনাদের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা দিচ্ছে কিন্তু এটা ফেক ভিসা। কারণ দেখা যাচ্ছে বর্তমানে যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছে অনেক এজেন্সি এবং অনেক চক্র, তা আপনাদেরকে ভিসা দিছে যে এই ভিসাটা সম্পূর্ণ দেখবেন, যে আপনারা অনলাইন চেক করলে দেখবেন যে ফেক। তো সেজন্য আমি বারবার আপনাদেরকে বলছি এবং অনেক ভিডিওতে বলছি যে আপনারা নিজে ফাইল এম্বাসিতে জমা দিবেন এবং ভিসা নিজে ডেলিভারি নিয়ে আসবেন। কারো মাধ্যমে যদি আপনারা জমা দেন তাহলে দেখা যাবে যে ভিসা ফেক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন তো ইলেকট্রনিক ভিসা দিচ্ছে, অনলাইন ভিসা হচ্ছে, সেজন্য দেখা যায় ওয়েবসাইট নিজে নিজে তৈরি করে ফেলতেছে অনেকে। একটা ওয়েবসাইট তৈরি করতে বেশি সময় লাগে না। আপনি যে ভিসাটা বা যে ভিসাটা পাচ্ছেন বা যে ই ভিসা পাইছেন ওইটা কতটুকু সত্য সেটা তো আপনি বিচার করতে পারতেছেন না। সেজন্য আমি বারবার বলবো যে আপনারা নিজে জমা দিবেন এবং নিজে ভিসা ডেলিভারি নিয়ে আসবেন। আর যাদের কোনো পারমিট সম্পর্কে বা ভিসা সম্পর্কে কোনো সমস্যা মনে করবেন অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ ফেক ভিসা খুব বেশি হচ্ছে বর্তমানে এবং সার্বিয়ার ভিসাও খুব কম দিচ্ছে। তো সুতরাং আপনারা ওয়ার্ক পারমিট এবং সর্বক্ষেত্রে সব কিছুতে আপনারা খুব অ্যালার্ট থাকবেন। আর আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা নিজে ফাইল এম্বাসিতে জমা দিবেন এবং নিজে ভিসা নিয়ে আসবেন। অন্য কারোর মাধ্যমে আপনারা যদি একটা পেপারস ধরিয়ে দেয় ওইটা ফেকও হতে পারে, দেখা যাবে যে ওইটা আপনারা যখন এয়ারপোর্টে যাবেন সমস্যা করবে। আর অনলাইনে অ্যাপ্রুভ হচ্ছে না, অনেকে আমাকে বলতেছে ভাই আমার সার্বিয়া অনলাইনে হয়েছে কিন্তু অনলাইনে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না বা হচ্ছে না। এই ধরনের ঝামেলা বর্তমানে অনেক হচ্ছে, কারণ একটা চক্র সার্বিয়াতে যারা অনলাইনে ওয়েবসাইট তৈরি করে করে এই ধরনের কার্যকলাপ করতেছে, সে নিউজটা এম্বাসির কাছে অলরেডি চলে গেছে এবং এই জন্য এম্বাসি খুব শক্ত স্ট্রাইকলিভাবে তারা ভিসা ডেলিভারি খুব কম দিচ্ছে। সেজন্য আপসেট হওয়ার কিছু নাই। আপনারা যার মাধ্যমে জমা দিচ্ছেন অবশ্যই নক করবেন ওনাকে এবং বারবার বলবেন যেন দ্রুত আপনাদের কাজটা সমাধান করে দেয়। আর কোনো কিছু বুঝতে হলে অবশ্যই আমাকে নক করবেন। আমার ফেসবুক লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই নক করবেন। ধন্যবাদ।